আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আজকে আমি দেখাবো লেগিংস কিভাবে প্যাটার্ন মেকিং করে। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমরা কাজে চলে যাব। আমরা লেখা মোটরে অন করে আমরা এখানে যদি আমরা ফাইলের নাম দেব, আমাদের ফাইলের নাম হচ্ছে SS26LO008। তো এরপর আমরা শিটে যাতে নিউ শিট নেব, ডিসপ্লে যাতে টাইটেল গুলো, আবার ডিসপ্লে যাতে সাইজ। আমি শুরুতেই বলি যারা নতুন তাদের জন্য ভিডিওটি অনেক কাজে লাগবে। আমরা এখানে এডিট করব, এডিট করে আমরা এখানে সাইজটা ডাইরেক্ট বসায় দেব। আমরা সাইজ ব্যাকগ্রাউন্ড আর বানাবো না। পরবর্তী ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব, আর আমার আগের ভিডিওতেও দেওয়া আছে, আমি সাইজ সহ দিয়ে দিয়েছি, অবশ্যই আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করবেন এবং কমেন্ট করবেন। তো আমি আর কথা না বাড়িয়ে কাজে চলে যাব। তো আমরা শুরুতে F2 এর রেক্টেঙ্গলে যা আমরা আজকে অন্য একটা পদ্ধতিতে আমরা এই লেগিংস প্যাটার্নটি তৈরি করব। তো সেটা হলো আমাদের এখানে লেন্থ, আউটসাইড লেন্থ দেওয়া আছে 91.5। আমরা এখানে F1 এ যাব। F1 এ যাতে স্ট্রেট লাইনতে আমরা লেন্থে 91.5 0 আমরা লেন্থ নিয়ে নিলাম। এরপর আমরা যেটা করব সেটা হলো F1 এ আমরা ডেভেলপ পয়েন্ট দিয়ে আমাদের ইঞ্চিএম কত আছে সেটা নেব। ইঞ্চিএম আছে আমাদের 69 -69। এরপর আমাদের নি পজিশন দেওয়া নাই, আমরা নি পজিশনটা এখান থেকে আনুমানিক একটা দিয়ে নেব 30-32 সিএম এর মতো। তো আমরা এখানে 32 সিএম একটা নি পজিশন দিয়ে নিলাম। আমরা 34 সিএম দেব, হাফ অর্ধেক করে দেব। হিপ পজিশন আছে ওয়েস্ট বেল ইন্ড থেকে, হিপ পজিশন আছে 17 সিএম নিচে। তো আমরা এখানে দেখি 17 সিএম নিচে হলে প্রায় হিপের কাছাকাছি, থাইয়ের কাছাকাছি আসে। তো আমরা আগে কাজটা করি 17 সিএম নিয়ে, পরটা পরে দেখব, পরে এদিক সেদিক করা যাবে। তো এখন আমরা শুরুতে যেটা করব সেটা হলো লেগ ওপেনিং। এই স্ট্রেট লাইন দিয়ে আমরা লেগ ওপেনিং কত আছে সেটা দেখব। এবার আমাদের ইনলিস্টে লেগ ওপেনিং আছে লেগ ওপেনিং আছে 10.7, 10 সিএম 7 মিলি। তো আমরা এখান থেকে শুরুতেই আমরা যেটা ফরওয়ার্ডিং নেব, ব্যাক পার্টটা বড় নেব, ফরম পার্টটা ছোট নেব। শুরুতেই আমরা সেটা বাদ দিয়ে নেব। আমরা এখান থেকে যদি 1.5 সিএম বাদ দেই তাহলে এখানে আমাদের থাকবে 10.2, 9.2, 9.2। আর এখানে যে বাকি থাকলো যে 1.5 সিএম, সেই 1.5 সিএম আমরা F3 তে যাব। F3 তে যায়া F3 তে যাদের লেন্সটা লাইন দিয়ে আমরা ওই 3 সিএম যে বাদ দিলাম, 6 সিএম আমরা নিয়ে নেব। 1.5 সিএম 3 সিএম নিয়ে নেব। এরপর আমরা নিচে যাব। নিচে যাতে আমরা ওই স্ট্রেট লাইন দিয়ে আমাদের নিয়ে আছে 15 সিএম। এখান থেকে আমরা যদি 1.5 সিএম বাদ দিই, 15 সিএম থেকে যদি 1.5 সিএম বাদ দিই, তাইলে আপনারা আরেকটু বেশি বাদ দিতে পারেন। তো আমি আসলে জাস্ট
মূলত দেখানোর উদ্দেশ্য যে আপনাদের কিভাবে করবেন। তো এখানে আমরা 15 থেকে 1.5 সিএম বাদ দিলে থাকে 13.5 সিএম। তো আমরা 13.5 নিয়ে নেব। এরপর আমরা আবারও লেন স্টার লাইন দিয়ে আমরা 3 সিএম নিয়ে নেব। তারপর আমরা আবার কলেজাতে স্ট্রেট লাইন দিয়ে আমরা থাই নেব। তো আমাদের থাই আছে 24.7 মিলি। তো এখানে আমরা থাইটা 2 সিএম বাদ দেব। তো এখানে আছে 24 সিএম, 24.7 না 24 সিএম। 24 থেকে আমরা যদি 2 সিএম বাদ দেই তাহলে আমাদের থাকবে এখানে 22 সিএম। তো আমরা 22 সিএম একটা লাইন দেব। এরপর আমরা আবার লেন স্টার লাইন দিয়ে আমরা এখানে যে 2 সিএম বাদ দিলাম তার সাথে 4 সিএম দিয়ে নেব। তো আমরা এবার দেখি আমাদের হিপ আছে কত। আমাদের হিপ আছে 41.5। তো আমরা যদি 41.5 থেকে আমাদের 41.5 ভাগ হয়েছে 2, ভাগ হয়েছে 2। এখান থেকে আমরা যা থাকবে অবশ্যই তাই দিতে হবে। তো এখানে আমরা দেব 20.75। আমরা পলে যাব, পলে যাবে স্ট্রেট লাইন দিয়ে আমরা নেব 20.75। এবং আমাদের ওয়েস্ট আছে 39। 39 এর অর্ধেক হয়েছে 19.5। তো এখন আমরা বেজার লাইন দিয়ে আমরা শিফট সাব দিয়ে ধরে আমরা বেজার লাইন দিয়ে এইভাবে আগের লাইনটা টানে নেব। এখানে শিফট দেওয়ার কোনো প্রয়োজন নাই, এখানে আমরা এমনিতে দিয়ে নেব। এই লাইনটা ডিলিট দেব, এই লাইনটা আমরা পরবর্তীতে অ্যাড করব। তো এরপর আমরা ডিসপ্লে যাদের হ্যান্ডেলটা অন করে F3 তে যাদের রিশেপ আমরা রিশেপ দিয়ে এখানে শেপটা দিয়ে নেব। ব্যাক পার্টটা অবশ্যই ফ্রন্ট পার্টের থেকে একটু ডিস্টেন্স থাকবো, হিট পজিশনটা আমরা সেই অনুযায়ী কাজ করতেছি। আমাদের এখানে হিটটা এখানে ফরওয়ার্ডিংটা আসলে একটু বেশি হয়েছে, আমরা কমায় দিব। প্যান্টের কাজ আসলে একবারে কখনো সম্ভব হয় না। প্যান্টের কাজটা প্রথম নেওয়ার পরে তারপর একটু এদিক সেদিক করা লাগে, করতে হয়। তো আমরা এখানে হিট পজিশনটা আর একটু কমায় দিব, -1। তো আমরা এবার ফ্রন্ট রাইজ আর ব্যাক রাইজার মেজারমেন্টটা নিয়ে নেব। এখান থেকে বিভিন্ন পয়েন্ট দিয়ে আমাদের ফ্রন্ট রাইজ আছে কত সেটা আমরা দেখব। আমাদের ফ্রন্ট রাইজ আছে 22.5, আমাদের ফ্রন্ট রাইজ আছে 22.5। এবং তারপরে ব্যাক রাইজ কত সেটা দেখব। ব্যাক রাইজ আছে আমাদের 30। তো সেই ক্ষেত্রে আমরা এটা লেনেসটা লাইন দিয়ে আরো একটু বাড়ায় দেবো ব্যাক রাইজের এটা।
ব্যাক রাইজ হচ্ছে আমাদের 30 সিএম। তো এখন আমরা এখান থেকে বেজের লাইন দিয়ে এইভাবে লাইনগুলো অ্যাড করে দেব। আর এখন আমরা আরেকটা জিনিস দেখবো যে আসলে আমাদের এখানে ফলে যাবে সিম এক্সিস্ট ডিসপ্লে ফলে প্যারালালে যাবে কাগজ কনস্ট্যান্ট তারপরে সিমেট্রি। ব্যাক পার্টটা দিতে হবে। এখন তার আগে আমরা আরেকটা জিনিস করবো, সেটা হলো আমরা একটু মেজারমেন্টটা দেখে নেবো যে আসলে আমাদের মেজারমেন্টটা কোন জায়গায় কিরকম আছে। সিকোয়েন্স ডিভিশন দিয়ে এগুলো হাফ করে নেবো। এখানে 2 দিবেন, এখানেও হাফ করে নেবেন, এখানেও হাফ করে নেবেন। এরপর আমরা লেন্থ মেজারে যাতে আমরা লেগ ওপেনিং আমরা নিচ্ছিলাম 10 ঠিক আছে, এটা নিচ্ছিলাম 15 সিএম ঠিক আছে, এটা আমরা নিচ্ছিলাম 24 সিএম এটাও ঠিক আছে। তো আমরা এখানে নিচ্ছি 41 হাফ, এটাও ঠিক আছে। ব্যাক রাইজ আমরা নিচ্ছি 30, ফ্রন্ট রাইজ নিচ্ছি 22 হাফ। এরপর ইনসিয়ান লেন্থ আছে, আমরা ইনসিয়ান লেন্থটা এবং আউটসাইড লেন্থও আছে। আউটসাইড লেন্থ আমাদের হচ্ছে 91 হাফ আর ইনসিয়ান লেন্থ হয়েছে আমাদের 69। তো এখানে আসলে অনেকটাই ডিফারেন্স হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে 1 সিএম এই দিকে দিয়ে দেবো, -1 দিয়ে আপনারা এখানে এই যে আলিটু কস আছে কলে, এই আলিটু কস দিয়ে এটা সোজা করে দিবেন, কোনো সমস্যা নাই। আবার এখান থেকে এইদিকে আমরা 1 সিএম দেব আর ইনসিএম এ হাফ সিএম প্লাস হাফ সিএম এর মতো আমরা প্লাস রাখছি, কারণ ইনসিএম এ হাফ সিএম এর মতো প্লাস লাগবে। এবং থাইয়েও আমরা সেম কাজটি করবো। থাইয়ে আমরা 4 মিলি প্লাস দেবো, কারণ থাইয়ে প্লাস লাগে, কারণ বডিটা যখন জয়েন করবে তখন এই থাইয়ে বেশিরভাগ কাটা পড়ে সুইং করার সময়। আমরা আবার ডিসপ্লে যাতে হ্যান্ডেলটা অন করে আমরা এফসি থেকে রিশেপ, আমরা আরেকটু শেপটা ভালো করে দেওয়ার চেষ্টা করব। এখন আমরা এই জায়গার শেপটা দিয়ে নেব। এখন আমরা হ্যান্ডেলটা বন্ধ করে দেব, দিয়ে এখন আমরা এখানেও ফোনে আবার যা দিয়ে এখানেও সিমেট্রি করে দেব। দিয়ে এখন আমরা মেজারমেন্টটা হাইড করে দেব, ডিসপ্লে যা দিয়ে হাইট মেজারে যা দিয়ে আমাদের মেজারমেন্ট সব ঠিক আছে। এটা ক্লোজ করে দেব। এরপর আমরা F4 এ যা দিয়ে অল সিলেক্ট করে লাইন সিম 1 সিএম করে সিম অ্যালাউন্স দিয়ে নিলাম। লেগ ওপেনিং এ আমরা দেব 1.5 সিএম 1.7।
এবং আমাদের ওয়েস্ট বেল হাইট আছে 2.5 cm, এটা ফোল্ড ওয়েস্ট বেল ফোল্ড 2.5 cm আছে। তো এখানে 2.7 দিব এবং এটা হবে হ্যাম, যার কারণে আমরা হ্যামের অ্যালাউন্স দিয়ে দিলাম। তো এরপর আমরা যেটা করব সেটা হলো আমরা এখন প্যাটার্নটা সিন করব ইউজ করে যাবে। আর এরপর আমরা গ্রিন লাইনটা দিয়ে নেব। তো এটা হলো আমাদের লেগিংস প্যাটার্ন মেকিং। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমি এটা গ্রেডিং সহ ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।